ইতিমধ্যে আপনারা অলমোস্ট দেখে নিয়েছেন। এই যে শর্ট ভিডিওটা রয়েছে, এটা যদি আপনি ইনস্টাগ্রামে যান তাহলে সেখানে দেখতে পারবেন অনেকটা ট্রেন্ডিং চলছে এবং অনেকটা ভাইরাল চলছে। আপনি এই ভিডিওটা তৈরি করতে পারেন নিজেই, অনেক সুন্দর লাগে এবং অনেক ট্রেন্ডিং চলছে, আপনারাও পোস্ট করতে পারেন। এই ভিডিওটা এডিটিং করতে গেলে আমাদের মেইনলি প্রয়োজন পড়বে ভিএন অ্যাপ্লিকেশন। আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সো আমরা এখন ভিএন অ্যাপ্লিকেশন ওপেন করছি। ওপেন করলাম, দেন প্লাসে ক্লিক করব, এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আপনি যে ছবিটা নিয়ে ভিডিও এডিটিং করবেন সেই ছবিটা এখানে নিয়ে নেবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর উপরে অরিজিনালে আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা 9:16 ক্লিক করব। দেন করার পর আমাদের ভিডিওটার আকৃতিটা ঠিক এরকম হয়ে যাবে। দেন আমাদের ভিডিওটা আমরা যত বড় করতে চাই আমরা ততটা এখানে বাড়িয়ে দেব। আপনি আপনার ভিডিওটা যত বড় অথবা ছোট করতে চান তাহলে এখানে করে নেবেন। দেন আমরা এবার যেটা করব, এখানে একটা পিএনজি ইমেজ অ্যাড করব। তো আমরা এখানে থার্ড যে স্টেপটা রয়েছে সেখানে ক্লিক করব। করার পর এখানে ভিডিও অথবা ফটো যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব। করার পর এখানে একটা আমরা পিএনজি ইমেজ নিয়ে নেব। আপনার কাছে না থাকলে আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে মিডলে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আপনিও এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন মাঝামাঝি পর্যায়ে। দেন আমরা যখন অ্যাডজাস্ট করলাম, করার পর এবারে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পিছনের ছবিটাকে ব্লার করব। এর জন্য আমরা নিচে অনেকগুলো অপশান দেখতে পারবো। এখানে নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পারবেন, এই ধরুন এখানে লেখা আছে বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে কালার নয়, এখানে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে আমরা এই যে ছবিটা রয়েছে এটা এখানে নিয়ে নেব। নেওয়ার পর ব্লার এখানে আমরা টেইন করে দেবো। বাট এখানে আমাদের ছবিটা কিন্তু ব্লার হয়নি। এর জন্য আমাদের কি করতে হবে, মেইনলি আমাদের ছবিটাতে ট্যাপ করতে হবে, করার পর নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে। বাস এখানে হয়ে গেল, আমাদের ছবিটা ব্লার হয়ে গেছে। এবার আমরা এই ছবিটাকে, অর্থাৎ আমরা যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করলাম এই ভিডিওটাকে আমরা এখানে এক্সপোর্ট করব। এখানে আমরা সেভ করে নেব। তো আমি এখানে সেভ করে নিচ্ছি, আপনারাও সেমভাবে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমাদের ভিডিওটা সেভ করার পর আমরা প্রথম থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর সেই ছবিটা আমরা আবারও নেব। তো সেই ছবিটা আমি এখানে নিচ্ছি, আপনারাও নেবেন। নেওয়ার পর এখানে আবারও আমরা আমাদের ইমেজের সাইজটা 9:16 করে দেবো। দেওয়ার পর এখানে থার্ড যে স্টেপটা রয়েছে পিপ, এই স্টেপটাতে আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা ফটোস অথবা ভিডিওসে ক্লিক করব। করার পর এখানে আমরা যে ভিডিওটা একটু আগে সেভ করে নিলাম সেই ভিডিওটা এখানে নিয়ে নেব। দেন নেওয়ার পর এখানে আমরা পুরো ভিডিওটাকে কভার করে দেবো। তো এর জন্য কি করতে হবে, এই যে ফিল অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করলে পুরো যে ভিডিওটা রয়েছে সেটা পুরোটাই আমাদের ছবির ওপর পুরোটাই কভার হয়ে যাবে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে একটা গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই গ্রিন স্ক্রিনটাকে আমাদের রিমুভ করতে হবে। এরপর আমাদের নিচে একটা অপশান দেখতে পারবো সেটা হচ্ছে ক্রোমা, এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আমাদের সবুজ কালার যে ইমেজটা রয়েছে মানে ওটাকে আমরা এখানে রিমুভ করব, তাই তো সেটাতে আমরা এই যে গোল চিহ্নটাকে রেখে দেবো। দেওয়ার পর এখানে আপনি ইন্টেন্সিটি অথবা স্পিল যে রয়েছে সেটাকে আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি নিচ্ছি। নেওয়ার পর আমরা ব্যাক যাব। তো এই যে আমাদের গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। দেন এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে মেইন ছবিটাতে একবার ট্যাপ করব। করার পর মাঝখানে যে ছবিটা রয়েছে সেটাকে আমরা টেনে নিচের দিকে নিয়ে আসবো। আপনি ধরুন এখানে বড় করতে পারেন, ছবিটাকে ছোটও করতে পারেন। তো আমি এখানে আমার মতো করে রেখে দিলাম। দেন এবার আমাদের যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে আবারও থার্ড স্টেপটাতে ক্লিক করব। দেন ভিডিওস অ্যান্ড ফটোসে ক্লিক করার পর এখানে আমরা একটা পিএনজি আবারও ইমেজ নিয়ে নেব। এই ইমেজটাও আপনারা আমার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সো এটাকে আপনি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনি ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিচের যে আমাদের প্রথমে যে নিচে যে ভিডিওটা আমরা অ্যাড করেছি সেই ভিডিওটাকে একটু ট্যাপ করে উপরের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর উপরে যে আমরা ইমেজটা নিয়েছি সেটা নিচের দিকে আসবে। এরপর আমাদের আবারও থার্ড স্টেপটাতে ক্লিক করতে হবে। করার পর সেমভাবে এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে আমরা আবার একটা ইমেজ নিয়ে নেব, সেটা হচ্ছে মিউজিকের ইমেজ। এটা এখানে নেওয়ার পর আমি ঠিকভাবে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখানে একটি অপশান দেখতে পারবো আমরা ব্লেন্ডিং, এই অপশানটাতে আমরা ক্লিক করার পর এখানে আরেকটা অপশান দেখতে পারবেন
আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন, করার পর আপনার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা আর থাকবে না। আমরা এই ইমেজটা, মিউজিকের ইমেজটা সুন্দর করে এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমাদের যে লাস্ট স্টেপটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা গান অ্যাড করতে হবে। হ্যাঁ, তো তার জন্য আমাদের কি করতে হবে, আবারও আমাদের গ্যালারিতে যেতে হবে। থার্ড স্টেপটাতে আমাদের ক্লিক করতে হবে। সেমভাবে আমরা এখানে একটা ভিডিও নিয়ে নেব। সো আমার এখানে আগে থেকে ডাউনলোড করা রয়েছে একটা ব্ল্যাক স্ক্রিনের মিউজিক ভিডিও। তো এটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমার এখানে আগে থেকে ডাউনলোড করা রয়েছিল। এখানে আপনি ভিডিওটা নেবেন, জাস্ট এখানে কিছুক্ষণ সময় লাগবে, দেন তারপর ভিডিওটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। আমাদের এখানে ভিডিওটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে অপশান দেখতে পারবো ব্লাইন্ডিংয়ে আমরা আবারও ক্লিক করব। ব্লাইন্ডিংয়ে ক্লিক করার পর সফট লাইটে ক্লিক করব। করার পর এখানে আমরা আমাদের যে ভিডিওটা রয়েছে তার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে যাবে। এবার আমরা এখানে সুন্দর করে যে ইমেজটা রয়েছে মিউজিকের, তার উপরে আমরা এই যে মিউজিকটা রয়েছে এটা আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো। সো আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমাদের ভিডিওটা এখানে একদম রেডি। আপনি এভাবেই আপনার ভিডিও এডিটিং করতে পারেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।